তার নিজের ঘর বলে ঘোষণা দিয়েছে। এই ঘর আল্লাহ তাআলার ঘর।
এই ঘরকে কেন্দ্র করে আমরা আমাদের নামাজ সম্পন্ন করি, আমরা আমাদের রবকে স্মরণ করি। যখনই আমরা সিজদায় লুটিয়ে পড়ি তখন আমরা এই ঘরকে কেন্দ্র করে এই ঘরের দিকে ফিরে আমরা সিজদা করে থাকি। মুহতারাম হাজিরিন, আমাদের নবীর আগে অথবা আমাদের নবীর উপর ইসলাম আসার পরেও কিছুদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যখন মদিনা শরীফে আসলেন দ্বিতীয় হিজরিতে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, এখন থেকে আর বাইতুল মুকাদ্দাস নয়, এখন থেকে নামাজ আদায় করা হবে বাইতুল্লাহর দিকে ফিরে। আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানগুলোকে যে ঘরের দিকে ফিরে আদায় করার আদেশ করলেন, এর থেকে বোঝা যায় ওই ঘরের মর্যাদা কত বেশি, ওই ঘরের দাম কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মসজিদগুলোকেও তার ঘর বলে ঘোষণা দিয়েছেন এবং হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন পৃথিবীর সমস্ত মসজিদগুলো প্রত্যেকটা মসজিদ তার জায়গা থেকে উঠে কিয়ামতের ময়দানে বাইতুল্লাহ শরীফের সামনে গিয়ে মিলিত হবে এবং এই মসজিদগুলোতে যারা নামাজ পড়েছে, যারা 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজিরা দিয়েছে, বলে এই মসজিদগুলো সেদিন সুপারিশ করবে আল্লাহ তাআলার দরবারে, বলবে আল্লাহ আপনার এই বান্দা অমুক বান্দা আমি মসজিদ আমার ভিতরে আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আমি সাক্ষী দিচ্ছি আপনার এই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মসজিদে এসেছে, জামাতের সাথে নামাজ পড়েছে, আপনি তাকে মাফ করে দিন, জান্নাতবাসী করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন এই মসজিদের শাফায়াতকে কবুল করবেন, সুপারিশকে কবুল করে আমরা যারা নামাজ পড়ি, নামাজ পড়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ওই দিন এই সুপারিশের বিনিময়ে হলেও মাফ করে দিবেন। এজন্য মসজিদে বেশি বেশি আসা, আর সমস্ত মসজিদের মূল কাবা শরীফ, এই কাবায় যাওয়ার তামান্না মনের মধ্যে রাখা। যাদের সামর্থ্য আছে বেশি বেশি বাইতুল্লাহ শরীফে যাওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা যাদের তৌফিক দিয়েছে তারা যেন বাইতুল্লাহ শরীফে বেশি বেশি যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং উমরার বিধান দিয়েছেন মানুষদেরকে তাদের জীবনের গুনাহকে মাফ করার জন্য। যে ব্যক্তি হজ্জে মাবরুর করতে পারে, যে ব্যক্তি একটা কোমল হজ করতে পারে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করেন। কেমন মাফ করেন? বলে যেদিন ওই বান্দা তার মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছিল সেদিন যেমন নিষ্পাপ ছিল, একটা হজ্জে মাবরুর করার পরে, কোমল হজ করার পরে ওই বান্দা ওই দিনের মতো হয়ে যায় যেদিন সে দুনিয়ায় এসেছিল। এজন্য হজ করার তামান্না, আকাঙ্ক্ষা, চেষ্টা সবসময় দিলের মধ্যে থাকে। মুহতারাম হাজিরিন, বাইতুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের কেমন প্রিয়, বলে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীবাসীকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ার আদেশ করেছে। মানুষ যেই জিনিসকে ভালোবাসে ওই জিনিসকে বিভিন্ন নামে ডাকে, ওই ভালোবাসার জিনিসকে এক এক সময় এক এক নাম দিয়ে রাখতে চায়। একজন কবি সে কবিতা রচনা করতে গেলে সে তার ভালোবাসার জিনিসকে এক
করেছে। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন এই বাইতুল্লাহ শরীফকে আরো নাম দিয়েছেন বাইতুল মুহাররম। রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররম। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফকে বাইতুল মুহাররম বলে নামকরণ করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঘরকে ভালোবেসে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে নামকরণ করেছেন। এর থেকে প্রকাশ পায়, বোঝা যায় আল্লাহ তাআলা এই ঘরকে কত ভালোবাসেন। মুহতারাম হাজিরিন, শুরুতে আমি সূরাতুল ফিল তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় ঘর সম্পর্কে কতটা সিরিয়াস, তিনি ঘর সম্পর্কে কতটা সিরিয়াস থাকেন সবসময়, এই আয়াতের মাধ্যমে, এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, জানিয়ে দিয়েছেন। ঘটনা আমরা সকলেই জানি, সংক্ষেপে শুধু মনে করে দেওয়ার জন্য বলছি। সূরাতুল ফিল, ফিল শব্দের অর্থ হাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আসহাবে ফিলের ঘটনা বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফের মুশরিকরা বিভিন্নভাবে কষ্ট দিত, জুলুম নির্যাতন করত, নবীজি অনেক সময় ঘাবড়ে যেতেন, মনে করতেন হয়তো এখানে আমার দিন প্রচার শেষ হয়ে যাবে, পৃথিবীবাসীর কাছে আমার হয়তো দিনকে পৌঁছে দেওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আসহাবে ফিলের ঘটনাকে নবীজিকে স্মরণ করিয়ে দিয়ে সূরাতুল ফিল অবতীর্ণ করার মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, হে নবী, আপনি ভয় পাবেন না। আপনার এই দিন প্রচারের এই যাত্রায় আপনি একা নন, আপনার সাথে আমি আল্লাহ সব সময় আছি। আপনি দিন শুধু প্রচার করার দায়িত্ব, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে নবীজিকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আলাম তারা কাইফা
যখন তার কানে আসে এবং এদিকে আব্রাহার পক্ষ থেকে কয়েকজন দূত পাঠানো হয় যে আমরা এসেছি তোমাদের সাথে কোনো যুদ্ধ করবো না, আমরা কাবা শরীফকে ভেঙে চলে যাবো। এই সংবাদ যখন আব্দুল মুত্তালিবের কানে দেওয়া হয়, আব্দুল মুত্তালিব বলে যে তোমাদের বাদশাহর কাছে আমাকে নিয়ে যাও, তার সাথে আমার কথা আছে। তাকে নিয়ে যাওয়া হয় বাদশাহর দরবারে। বাদশাহ তাকে জিজ্ঞেস করে তোমার কি বলার আছে বলো। আব্দুল মুত্তালিব বলে আমার শুধু এতটুকুই বলার আছে, আমার যে 200 উট আপনি নিয়েছেন ওটা আমাকে ফিরিয়ে দেন। আবার বাদশাহ বলতেছে আমি ভাবছিলাম তুমি অনেক জ্ঞানী, তুমি তো আমার সাথে কাবা শরীফ নিয়ে কথা বলবা, কারণ আমি তো কাবা ভাঙতে আসছি। তুমি কাবা সম্পর্কে আমাকে বলবা আমি যেন না ভাঙি, এই ধরনের কোনো অনুরোধ করবা, তুমি সে কথা না বলে তুমি তোমার উট নিয়ে পড়ে আছো। তখন আব্দুল মুত্তালিব বলতেছে যে ওই 200 উটের মালিক হলাম আমি, এই জন্য ওই উটের চিন্তা আমার, আমার উট আমাকে ফিরিয়ে দাও, আমি চলে যাবো। আর তুমি যে ঘর ভাঙতে এসেছো এই ঘরের মালিক যিনি, ওই ঘরের চিন্তা তিনি করবেন। এই কথা বলে সে তার 200 উট নিয়ে ফিরে আসে। ফিরে এসে মক্কাবাসী যারা ছিলেন সবাইকে মক্কা থেকে দূরে চলে যেতে বলেন যে আব্রাহাম বাহিনীরা ভাঙতে আসবে, তোমরা এখানে থাকার দরকার নেই। সবাইকে দূরে সরিয়ে দিয়ে আব্দুল মুত্তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনাকে সাথে নিয়ে নবীজি তখন মা আমিনার গর্ভে চলে এসেছেন। মাত্র 50 দিন বাকি, কোনো রিওয়ায়াত অনুযায়ী মাত্র 50 দিন বাকি নবীজি দুনিয়ায় আসবেন। ঠিক এই মুহূর্তে এই ঘটনা। তখন আব্দুল মুত্তালিব তার পুত্র বধূকে সাথে নিয়ে কাবা শরীফের সামনে গিয়ে দোয়া করতে শুরু করলেন, হে আল্লাহ, যে বিরাট বাহিনী, বিশাল বাহিনী এসেছে আপনার ঘর ভাঙার জন্য, আমি আব্দুল মুত্তালিব, আমার ক্ষমতা নাই তাদেরকে প্রতিহত করা। আমরা আপনার ঘর আপনার কাছেই রেখে আমরা নিরাপদ দূরত্বে চলে যাচ্ছি, আমরা আশা করি আপনি আপনার ঘরকে বাঁচাবেন। এই দোয়া করে যখন তারা চলে গেল মক্কাকে খালি করে, ওইদিকে সকালবেলা আব্রাহা তার বাহিনী নিয়ে অগ্রসর হওয়া শুরু করেছে। যখন সে তার বাহিনী নিয়ে এগিয়ে যাবে তখন দেখতে পেল কোনো হাতি কাবার দিকে আগায় না। বলে সুবহানাল্লাহ, কাবার দিকে তাদেরকে চালানো হয়, তার চলে না। যখন অন্যদিকে ঘোরানো হয় তো দৌড়তে, ডান দিকে দৌড়তে, বাম দিকে দৌড়তে, কিন্তু কাবার দিকে যখন ফেরানো হয় সেদিকে আর আগায় না। মহতারাম হাজিরিন, তখন হাতিগুলোকে জুলুম আর নির্যাতন করে জোর করে তাদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকট ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন তার সূরাতুল ফিলের মধ্যে বলতেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা তাদের উপর পাখি পাঠিয়েছেন, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। আমরা জানি আবাবিল পাখি পাঠিয়েছেন, আসলে আবাবিল কোনো পাখির নাম না। আবাবিল শব্দ আরবি শব্দ, এর অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। আর তায়রান শব্দের অর্থ পাখি, তাহলে তায়রান আবাবিল, আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। প্রত্যেকটা পাখির ঠোঁটের মধ্যে ছিল একটা করে পাথরের টুকরা, দুইটা পায়ের মধ্যে ছিল দুইটা পাথরের টুকরা। বলে যখন তারা এই পাথরের টুকরাগুলো এক একটা পাখি দুইটা করে তিনটা করে পাথরের টুকরা নিয়ে উড়ে এসেছে আর ওই বাহিনীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন তারা তাদের পান এবং মুখ থেকে সেই পাথরের কণাগুলো নিচে ফেলেছে। প্রত্যেকটা পাথর যার মাথায় পড়েছে সারা শরীর ছিদ্র করে পা দিয়ে বের হয়ে জমিনের মধ্যে বেরিয়ে গিয়েছে। মহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের এই পাথর নিক্ষেপের ফলে কি অবস্থা হয়েছিল। বলে ফাজাআলাহুম কাআসফিন মাকুল। আসফুন শব্দের অর্থ ভুসি। ভুসি ছিল তো সবাই, ভুসি, যে ভুসি গরুকে খাওয়ানো হয়। আল্লাহ তাআলা বলতেছেন কাআসফিন মাকুল, শুধু ভুসি না, চাবানো ভুসি, যে ভুসিকে গরু চাবানোর পরে, ভুসিতে এমনিতেই বেশিকে ঘোরাঘোরা করে বানানো হয়, তো ঘোরাঘোরা করার পরে ওটার যে অবস্থা হয়, ওটাকে যদি আবার গরু চাবায় তাহলে সেটার কি অবস্থা হয়, বলে একদম নিঃশেষ হয়ে যায়। ঠিক ওই রকম আল্লাহ তাআলা ওই বাহিনীর অবস্থা করে দিয়েছে। এই অবস্থাটাই অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা সূরাতুল ফিলের মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল,
পরিণতি করেছি, তাদেরকে কি শাস্তি দিয়েছি আপনি কি শোনেন নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ বলেন তাদের চক্রান্তকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছিলাম। আমি আল্লাহ তাদের উপর প্রেরণ করেছি তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছি। ওই পাখিগুলো কেমন পাখি? বলে পাখির আকারটা ছিল, সাইজটা ছিল কবুতরের চেয়ে ছোট, আর চড়ুই পাখির চেয়ে বড়। পাখির মুখের মধ্যে কি ছিল? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিম বিহিজারাতিন মিন সিজিল। ওই পাখিগুলোর দুইটা পায়ের মধ্যে আর ঠোঁটের মধ্যে কি ছিল? বিহিজারাতিন মিন সিজিল, পাথরের কণা ছিল। প্রত্যেক পাখির সাথে তিনটা করে পাথরের কণা ছিল। পাথরের কণাগুলো কেমন শক্তিশালী ছিল! আজকের দুনিয়ায় বুলেটের দিকে তাকাইলে, পিস্তলের গুলির দিকে তাকাইলে তুমি বোঝো পিস্তলের গুলির রেঞ্জ যত বেশি থাকে তত বেশি গতিতে সেটা দৌড়ে। আমি আল্লাহ ওই জামানায় দুনিয়ায় কোনো পিস্তল ছিল না, গুলি ছিল না, কিছুই ছিল না। আমি আল্লাহ এমন এক পাথর দিয়ে দিয়েছি তাদের পায়ের মধ্যে। ওই পাথরের মধ্যে আমি এমন এক ক্ষমতা দিয়ে দিয়েছি, ওই পাথর ওই আসমান থেকে পাখিদের পা থেকে যখন নিচের দিকে নেমে আসতেছিল, বলে তাদের গুলির রেঞ্জ এত বেশি ছিল যে মাথা দিয়ে ঢোকে, পা দিয়ে বের হয়ে জমিনের সাথে মিলে যাচ্ছিল। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলতেছেন এই গুলিগুলো লাগার পরে ওই বাহিনীর কি অবস্থা হয়েছিল? বলে ফাজাআলাহুম, তাদের অবস্থা হয়েছিল কাআসফিন মাকুল, ভক্ষিত ভুসির মতো। যেই ভুসিকে এমনিতেই ভাঙিয়ে ভাঙিয়ে মেশিনে গুঁড়া গুঁড়া করে তৈরি করা হয়, ওই ভুসি যদি আবার গরু চাবায়, কোনো প্রাণী চাবানোর পরে যখন সে সেটা গিলে ফেলে হজম হয়ে যায়, বলে ওইটা কি পরিমাণ গুঁড়া গুঁড়া হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। আমার ওই বুলেটের আঘাতে আব্রাহার বাহিনী ওরকম ভাবে ভক্ষিত, ওই যে ভুসির মতো এরকম তারা গলে গলে নিঃশেষ হয়ে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, বাইতুল্লাহর সাথে বেয়াদবির ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে দেখিয়েছেন। আর এই ঘটনাকে সূরাতুল ফিলের মাধ্যমে, কোরআন শরীফের মাধ্যমে আমাদের